আবারও আজকে আমরা গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য পরবর্তী জিএস এর পেপার করব। তোমরা যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, এবং যারা এখনো ভিডিওগুলো দেখোনি তারা প্লে লিস্টে গিয়ে প্রত্যেকটা ভিডিও তোমরা দেখে নিও। তো 1 নম্বর প্রশ্ন দেখো কি দিয়েছে, সিন্ধু সভ্যতার আবিষ্কারককে। সিন্ধু সভ্যতার আবিষ্কারককে আলেকজান্ডার কানিংহাম, দয়ারাম সাহানি, রাখাল দাস বন্দ্যোপাধ্যায় না তোমার জন মার্শাল। তাহলে প্রত্যেকে মনে রাখবে যে সিন্ধু সভ্যতার আবিষ্কারক হলেন জন মার্শাল। অপশন নাম্বার ডি হবে তোমার সঠিক, জন মার্শাল। ক্লিয়ার? এবং দেখো তাহলে দয়ারাম সাহানি কে ছিলেন? মনে রাখবে দয়ারাম সাহানি ছিলেন সিন্ধু সভ্যতা যে প্রথম সাইট কি বলতো, হরপ্পা। সেই হরপ্পা সাইটের আবিষ্কারক ছিলেন হরপ্পা। হরপ্পা সাইটের তোমার আবিষ্কারক ছিলেন কে? দয়ারাম সাহানি। এবং রাখাল দাস বন্দ্যোপাধ্যায় কে ছিলেন? রাখাল দাস বন্দ্যোপাধ্যায় ছিলেন মহেঞ্জোদারো। মহেঞ্জোদারো যে সাইটটি ছিল সেই সাইটের আবিষ্কারক ছিলেন কিন্তু রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। আর আলেকজান্ডার কানিংহাম কে ছিলেন? ইনি ছিলেন কিন্তু প্রত্নতত্ত্ববিদের কি বলো জনক। প্রত্নতত্ত্ববিদের জনক। বলো, একটা এমসিকিউ থেকে তুমি 3টি এমসিকিউ জানতে পারলে, তাই না? যে সিন্ধু সভ্যতার আবিষ্কারক জন মার্শাল আমি পেয়ে গেলাম। এছাড়াও জানবো আমরা দয়ারাম সাহানি ছিলেন হরপ্পা সভ্যতার আবিষ্কারক, মহেঞ্জোদারোর আবিষ্কারক ছিলেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, এবং যে আলেকজান্ডার কানিংহাম তিনি ছিলেন প্রত্নতত্ত্ববিদের জনক। আমরা 4টি ইম্পর্টেন্ট প্রশ্ন এখান থেকে আমরা জানতে পারছি। চলো নেক্সট প্রশ্ন দেখো, বেদ কোন ভাষায় রচিত? বেদ কোন ভাষায় রচিত বলতে হবে। পালি ভাষায়, না প্রাকৃত ভাষায়, না সংস্কৃত ভাষায়, না আরামাইক ভাষায়? তাহলে বেদ মনে রাখবে তোমরা প্রত্যেকেই, অপশন নাম্বার সি হবে সংস্কৃত ভাষায় রচিত। ক্লিয়ার প্রত্যেকের? চলো পরের প্রশ্ন দেখি আমরা, নাম্বার 3। মহেঞ্জোদারো কোন নদীর তীরে অবস্থিত? তাহলে একটু আগে বলা হলো তোমাদের যে মহেঞ্জোদারো যে সাইটটি ছিল সিন্ধু সভ্যতার, তার আবিষ্কারক হলেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। তাহলে এই মহেঞ্জোদারো কোন নদীর তীরে অবস্থিত? তোমরা মনে রাখবে সিন্ধু নদীর তীরে অবস্থিত। অপশন নাম্বার বি হবে তোমার সিন্ধু নদীর তীরে অবস্থিত। নেক্সট প্রশ্ন দেখি আমরা, নাম্বার 4। বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতাকে। বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতাকে মহাবীর, গৌতম বুদ্ধ, অশোক না তোমার চন্দ্রগুপ্ত? তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, গৌতম বুদ্ধ। তাহলে গৌতম বুদ্ধ ছিলেন কিন্তু বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা। আর মহাবীর কে ছিলেন? মহাবীর ছিলেন তোমার জৈন ধর্মের প্রতিষ্ঠাতা। জৈন ধর্মের প্রতিষ্ঠাতা। ক্লিয়ার প্রত্যেকের? চলো পরের প্রশ্ন দেখি আমরা, নাম্বার 5। আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন? খুবই ইম্পর্টেন্ট প্রশ্নটি, আর্য সমাজ। তাহলে এই যে আর্য সমাজ যিনি প্রতিষ্ঠা করেন তিনি হলেন কি বলো, স্বামী বিবেকানন্দ, রাজা রামমোহন রায়, স্বামী দয়ানন্দ সরস্বতী না তোমার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর? সঠিক উত্তর কি হবে? স্বামী বিবেকানন্দ সরস্বতী, সরি নট স্বামী দয়ানন্দ সরস্বতী, বিবেকানন্দ নয়, স্বামী দয়ানন্দ সরস্বতী হলেন আর্য সমাজের প্রতিষ্ঠাতা। এবং মনে রাখবে সালটিও মনে রাখবে তোমরা 1875 সাল, খুব ইম্পর্টেন্ট সালটি কিন্তু। 1875 সালে আর্য সমাজ প্রতিষ্ঠা করেন স্বামী দয়ানন্দ সরস্বতী। এবং যদি তোমাকে পরীক্ষায় দিয়ে দেয় রাজা রামমোহন রায় একটি তোমার সমাজের কথা, তারা মনে রাখবো ব্রহ্মসভা। ব্রহ্মসভা প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়, এবং সেটি কত সালে বলো? 1828 সালে। 1828 সালে তিনি এটি প্রতিষ্ঠা করেন। চলো পরের প্রশ্ন দেখি আমরা, নাম্বার 6 দেখি। মানব দেহের সবচেয়ে বড় অঙ্গ কোনটি? বলো তো দেখি, মানব দেহের সবচেয়ে বড় অঙ্গ কোনটি? হৃৎপিণ্ড, না ফুসফুস, না যকৃৎ, না ত্বক? তাহলে মানব দেহে যদি সবচেয়ে বড় অঙ্গ বলা হয় তাহলে মনে রাখবো আমরা অপশন নাম্বার ডি হবে ত্বক। ত্বক কিন্তু আমাদের শরীরের সবচেয়ে একটা বড় অঙ্গ। এবং আমরা এখান থেকে যকৃৎটা মনে রাখবো, মনে রাখবে যকৃৎ হলো সবচেয়ে বড়
সবচেয়ে বড় গ্রন্থি বা গ্ল্যান্ড, সবচেয়ে বড় গ্রন্থি কিন্তু তোমার যকৃৎ বা লিভার। যকৃৎ বা লিভার হলো আমাদের শরীরের সবচেয়ে বড় একটা গ্ল্যান্ড বা গ্রন্থি। নেক্সট প্রশ্ন দেখি আমরা, নাম্বার 7, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি কে প্রতিষ্ঠা করেন? তাহলে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি কে প্রতিষ্ঠা করেন? সুভাষচন্দ্র বোস, রাসবিহারী বোস, ভগৎ সিং, না তোমার লালা রাজপথ রায়? তাহলে এখানে যাও সঠিক উত্তর হবে তোমার রাসবিহারী বোস। অপশন নাম্বার বি হবে তোমার রাসবিহারী বোস। দেখো অ্যাকচুয়ালি দেখো এই যে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি এটি তোমার তৈরি হয় কত সালে বলো তো? 1942-তে। 1942-তে তৈরি হয় কোথায়? সিঙ্গাপুরে। তাহলে সিঙ্গাপুর তৈরি হয় তোমার 1942-তে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। এবং দেখো এটি প্রথম যিনি প্রতিষ্ঠা করেন তিনি হলেন ক্যাপ্টেন মোহন সিং। ক্যাপ্টেন মোহন সিংই কিন্তু প্রথম এই ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা INA তৈরি করেন সিঙ্গাপুরে 1942 সালে। তাহলে আমরা অবশ্যই যদি আমরা ক্যাপ্টেন মোহন সিং পেতাম সেটা আমরা সঠিক উত্তর করব। চলো নেক্সট প্রশ্ন দেখি আমরা, গান্ধীজির প্রথম সত্যাগ্রহ হয়েছিল কোথায়? গান্ধীজির প্রথম সত্যাগ্রহ কোথায় হয়? চম্পারণ, খেদা, আমেদাবাদ, না তোমার বারদৌলি? তাহলে এখানে সঠিক উত্তর হবে চম্পারণ। চম্পারণে ছিল কিন্তু তোমার গান্ধীজির প্রথম সত্যাগ্রহ এবং সালটি অবশ্যই মনে রাখবে 1917। ওকে, 1917 সাল। এবং যদি বলে খেদা বিদ্রোহ কত সালে, মনে রাখবে খেদা বিদ্রোহ তোমার 1918 সাল, আমেদাবাদও 1918 সাল। ওকে, এবং দেখো বারদৌলি যেটা ছিল সেই বারদৌলিটার সাল ছিল তোমার 1928 সাল। তো প্রত্যেকটা সাল আমি তোমাদের মেনশন করে দিলাম, যদি পরীক্ষায় কখনো দিয়ে দেয় তোমরা অবশ্যই এটা মনে রাখবে। পরের প্রশ্ন দেখি আমরা 9 নাম্বার, ইয়ং ইন্ডিয়া। তাহলে ইয়ং ইন্ডিয়া যে পত্রিকা সেই পত্রিকার সম্পাদক কে ছিলেন? বাল গঙ্গাধর তিলক, জওহরলাল নেহরু, গান্ধীজি, না সুভাষচন্দ্র বোস? তাহলে এই যে ইয়ং ইন্ডিয়া যে পত্রিকা তার সম্পাদক ছিলেন অপশন নাম্বার সি হবে সঠিক, মহাত্মা গান্ধীজি। অপশন নাম্বার সি তোমার লক করে দাও। চলো পরের প্রশ্ন দেখি আমরা, নাম্বার 10 দেখি, ভিটামিন ডি এর প্রধান উৎস কি? ভিটামিন ডি এর প্রধান উৎস কি হবে বলো? তাহলে দুধ, ফল, সূর্যালোক, না সবজি? অবশ্যই কিন্তু তোমার অপশন নাম্বার সি আমরা লক করব। অপশন সি তোমার সঠিক হবে সূর্যালোক। খুবই খুবই ইম্পর্টেন্ট প্রশ্নটি, তোমাদের প্রত্যেকটা পরীক্ষায় প্রায় দিয়েছে কিন্তু, তো অবশ্যই লক্ষ্য রাখবে এই প্রশ্নটি। চলো পরের প্রশ্ন দেখি আমরা, নাম্বার 11, কোন রাজ্যে সর্বাধিক বনভূমি রয়েছে? দেখো সর্বাধিক বনভূমি কোথায়? মধ্যপ্রদেশ, অরুণাচল প্রদেশ, ছত্তিশগড়, না তোমার উড়িষ্যা? তাহলে এখানে দেখো সর্বাধিক বনভূমি রয়েছে তোমার অপশন নাম্বার এ হবে মধ্যপ্রদেশে। সবচেয়ে বেশি আমরা এরিয়া ওয়াইজ আমরা কিন্তু বনভূমি দেখতে পাই মধ্যপ্রদেশে। এবং যদি পরীক্ষায় তোমাকে বলে দেয় সবচেয়ে কম কোথায় দেখবো আমরা, সবচেয়ে কম মরুভূমি দেখতে পাই, মরুভূমি না মানে বনভূমি দেখতে পাই আমরা হরিয়ানাতে। হরিয়ানাতে কিন্তু আমরা সবচেয়ে কম বনভূমি দেখতে পাই। চলো নেক্সট প্রশ্ন দেখি আমরা, নাম্বার 12, সাইমন কমিশন ভারতে আসেন কবে? দেখো এই যে সাইমন কমিশন এটি তৈরি হয় তোমার 1927 সালে। তাহলে সাইমন কমিশন তৈরি হয় 1927 সালে এবং এর যে চেয়ারম্যান ছিলেন তার নাম জন সাইমন। জন সাইমন ছিলেন এর চেয়ারম্যান। ক্লিয়ার প্রত্যেকের? তাহলে সাইমন কমিশন তৈরি হয় 1927 সালে এবং এই সাইমন কমিশনের যে চেয়ারম্যান ছিলেন তিনি হলেন জন সাইমন। এবং এই সাইমন কমিশনে যারা নেতৃত্ব দিচ্ছিলেন তারা কিন্তু প্রত্যেকেই ছিলেন ব্রিটিশার ছিলেন প্রত্যেকেই। ওকে, তো এটি ভারতবর্ষে তোমার আসে 27-এ তৈরি হলো, ভারতবর্ষে আসে 1928 সালে এবং রিপোর্ট সাবমিট করে 1930-তে। সব আমি বলে দিলাম তোমাদের। তাহলে সাইমন কমিশন 27-এ তৈরি হলো, 28-এ ভারতবর্ষে ল্যান্ড করছে এবং 1930 সালে রিপোর্ট জমা করছে। তো এই রিলেটেড নিয়ে কিন্তু তোমাদের দেখবে গো সাইমন ব্যাক,
ঠিক আছে না, গো ব্যাক সাইমন, গো ব্যাক তোমাদের একটা স্লোগান আসে কিন্তু। আবার দেখবে পরীক্ষায় দেবে ধরো যে কি কারণে তোমার এই যে বলো লাল রাজপথে মারা যান, এই সাইমন কমিশনের যে তোমার যে বিরোধিতা হচ্ছিল, আন্দোলন হচ্ছিল, সেই আন্দোলনের লাঠি চার্জে কিন্তু তিনি মারা যান। তো আমার সঠিক উত্তর কি হবে? অপশন নাম্বার সি হবে 1928 সালে। অপশন নাম্বার সি তোমার সঠিক হবে। এরপর দেখো নাম্বার 13, ইন্ডিয়া উইন্স ফ্রিডম। ইন্ডিয়া উইন্স ফ্রিডম এই গ্রন্থের লেখককে? মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, মৌলানা আবুল কালাম আজাদ, না তোমার সুভাষচন্দ্র বোস? তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, মৌলানা আবুল কালাম আজাদ তোমার সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন দেখি আমরা নাম্বার 14, কম্পিউটারের জনক কাকে বলবো? আমরা কম্পিউটারের জনক কাকে বলবো? বিল গেটস, চার্লস ব্যাবেজ, স্টিভ জবস, না মার্ক জুকারবার্গ? তাহলে মার্ক জুকারবার্গ, না স্টিভ জবস, না চার্লস ব্যাবেজ, না বিল গেটস? কোনটি উত্তর হবে আমাদের সঠিক? তাহলে আমাদের সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, চার্লস ব্যাবেজকে বলা হয় কিন্তু কম্পিউটারের জনক। এবং দেখো এই যে বিল গেটস, এই বিল গেটসকে বলা হয় কিন্তু মাইক্রোসফটের জনক। মাইক্রোসফটের জনক বলা হয় কিন্তু বিল গেটসকে। এবং মার্ক জুকারবার্গকে কিন্তু বলা হয় ফেসবুকের জনক। ফেসবুকের জনক। কেউ আবার ভুল করে টেক্সট বুক করে দিও না। আবার দেখা গেল পরীক্ষায় দিয়েছে ফেসবুক টেক্সট বুক, তো কেউ দয়া করে অনুরোধ করছি, কেউ টেক্সট বুকের জনক করে দিও না তোমরা মার্ক জুকারবার্গকে। মার্ক জুকারবার্গ হলেন কিন্তু ফেসবুকের জনক। ওকে, চলো পরের প্রশ্ন দেখি আমরা নাম্বার 15, ভারতের কোন রাজ্যে চা উৎপাদন সবথেকে বেশি হয়? ভারতের কোন রাজ্যে চা উৎপাদন সবথেকে বেশি হয়? সেটি কি পশ্চিমবঙ্গ, আসাম, কেরালা, না তোমার তামিলনাড়ু? তাহলে আমরা বলবো আসামে। আসামে কিন্তু পশ্চিমবঙ্গে তোমার ভারতের সবচেয়ে কিন্তু বেশি চা উৎপাদন হয়। এরপর দেখো নাম্বার 16, নীল বিপ্লব নিচে কোনটির সঙ্গে যুক্ত? নীল বিপ্লব, দুধ উৎপাদন। দেখো দুধ উৎপাদন যে বিপ্লবের সঙ্গে যুক্ত তার নাম কিন্তু সাদা বিপ্লব বা হোয়াইট রেভলিউশন, বা হোয়াইট রেভলিউশন বিপ্লব। ওকে, বা হোয়াইট রেভলিউশন। শস্য তৈল বীজ, তেল বীজ, এটা হলুদ বিপ্লব, তোমার হলুদ বিপ্লব। অপশন নাম্বার বি হবে তোমার মৎস্য উৎপাদন। অপশন নাম্বার বি হবে তোমার মৎস্য উৎপাদন। তাই নীল বিপ্লব যুক্ত কিন্তু মৎস্য উৎপাদন বা মাছ চাষের সাথে। এবার দেখো মানব দেহের সবচেয়ে ছোট হাড় কোনটি? ফিমার, স্টেপিস, টিবিয়া, না রেডিয়াস? তাহলে মানব দেহের সবচেয়ে ছোট হাড় মনে রাখবে স্টেপিস। অপশন নাম্বার বি হবে তোমার সঠিক স্টেপিস। তাহলে যদি তোমাকে প্রশ্ন করে যে মানবদের সবচেয়ে বৃহত্তম বা দীর্ঘতম হাড় কোনটি? ফিমার। ফিমার, তাহলে ফিমার কিন্তু সবচেয়ে দীর্ঘতম হাড়। সবচেয়ে দীর্ঘতম হাড় কিন্তু ফিমার। খুব পরীক্ষায় দিয়েছে, তোমরা লক্ষ্য রাখবে। এরপর দেখো নাম্বার 18, কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতা যে বন্টন হয় সেটি কোথায় উল্লেখ করা আছে? প্রথম তপশিলে বা প্রথম লিস্টে, দ্বিতীয় লিস্টে, সপ্তম তপশিলে, না অষ্টম তপশিলে? মনে রাখবে সপ্তম তপশিলে বা সপ্তম তোমার শিডিউলে বলা আছে। এটা সপ্তম বা 7th শিডিউলে কিন্তু বলা হয়েছে তোমার কেন্দ্র ও রাজ্যের মধ্যে যে ক্ষমতা বন্টন সেই সম্পর্কে। পরের প্রশ্ন দেখো নাম্বার 19, অর্থ বিল পেশ করা হয় কোথায়? অর্থ বিল বা একে আমরা বলবো মানি বিল। অর্থ বিল বা মানি বিল কোথায় পেশ করা হয়? মনে রাখবে রাজ্যসভা, লোকসভা, উভয় সভা, না রাষ্ট্রপতির কাছে? তাহলে অর্থ বিল পেশ করা হয় মনে রাখবে লোকসভায়। অপশন নাম্বার বি তোমার সঠিক হবে লোকসভায়। এবং এটা কত নম্বর আর্টিকেল আছে মনে রাখবে? 110 নম্বর ধারা। 110 নম্বর ধারা বা 110 নম্বর আর্টিকেলে কিন্তু এই অর্থ বিল বা মানি বিল সম্পর্কে বলা হয়েছে। এবং একটা অর্থ বিল না এটা ডিসাইড করবে কে? স্পিকার, লোকসভার স্পিকার। লোকসভার স্পিকার ডিসাইড করবে যে কোন একটা বিল অর্থ বিল না সে সম্পর্কে তিনি ডিসাইড করবেন।
ওকে, তাহলে প্রত্যেকে মনে রাখবে। চলো পরের প্রশ্ন দেখি আমরা, নাম্বার 20। হিন্দ স্বরাজ, হিন্দ স্বরাজ গ্রন্থের রচয়িতাকে? তিলক, গান্ধীজি, নেহরু না রাজা রামমোহন রায়? তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, গান্ধীজি সঠিক উত্তর। তো এই হলো আমাদের 20টি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জিএস বা তোমাদের এমসিকিউ, যেগুলো তোমাদের বিভিন্ন পরীক্ষায় এসছে, আবারও কিন্তু তোমাদের বিভিন্ন পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে। তোমরা অবশ্যই ভিডিওটি দেখবে এবং তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবে।